রেগুলার আমি যেমন এক কাজ করতে করতে বোরিং হয়ে গেছি, ঠিক সেরকম আপনারাও কিন্তু এক ধরনের ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন। তো আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। তো আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গতকাল ছিল শুক্রবার, আমরা আগের থেকেই প্ল্যান করে রাখছিলাম যে শুক্রবার আসলে আমরা চিড়িয়াখানায় যাব। তো আজকে হচ্ছে ফাইনালি চিড়িয়াখানায় আসলাম, আর এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা ঢাকাতে। তো আমরা এই যে ঢোকার জন্য এখন টিকিটও কিন্তু সংগ্রহ করে নিলাম, আর টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। চিড়িয়াখানাতে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু জেবাকে নিয়ে এবারই ফার্স্ট টাইম। জেবা যেহেতু এর আগে অনেক বেশি ছোট ছিল, আর এখন যেহেতু একটু বড় হয়েছে, সবকিছু বুঝতে শিখেছে, যে কারণে এখনই ওকে নিয়ে চিড়িয়াখানায় আসলাম। চিড়িয়াখানা কিন্তু আমার বাসার খুবই কাছে, তারপরও জেবাকে নিয়ে কখনোই আসা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে জেবার ফার্স্ট টাইম চিড়িয়াখানাতে আসা। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 3:30টার দিকে বাসার থেকে বের হয়েছিলাম। তো আজকে যেমন রোদ গরম ছিল, আর তার উপরে ছিল শুক্রবার, আজকে অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, অনেক মানুষ ছিল, তার ভিতর থেকে জেবা কিন্তু সবকিছুই দেখছে, বেশ উপভোগ করছিল বিষয়টা। তো আমরা গেট থেকে ঢুকেই প্রথমে হচ্ছে হাতের বাম সাইড থেকে যাচ্ছি। দুই দিক থেকেই কিন্তু যাওয়া যায়, আপনারা চাইলে ডান সাইড দিয়েও যেতে পারবেন, বাম সাইড দিয়েও যেতে পারবেন। আর যারা হচ্ছে একদমই প্রথম নতুন আসছেন চিড়িয়াখানায়, তাদের জন্য অনেক সুবিধার একটা জিনিস আছে। এখানে কিন্তু ম্যাপও আছে, কোন জায়গায় কি আছে সবকিছুই আপনারা মানে বুঝতে পারবেন। আপনারা যদি চিড়িয়াখানাতে ঢোকার আগে একটা ছবি তুলে রাখেন ম্যাপের, তাহলে আপনারা কিন্তু খুব সহজে পুরোটা চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন। তো প্রথমে আমরা বানর দেখলাম, যেবা তো বানর দেখে খুবই খুশি, আর বারবার বলছিল যে বানরে কলা খাচ্ছে। তারপর এখানে পাখি দেখলাম, আর পাখির খাঁচাতে যে কত পাখি আছে, অনেকগুলো পাখি। তারপর চলে আসলাম এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। যেবা কিন্তু একটা জিনিস দেখেও ভয় পাচ্ছে না, সবগুলোতে অনেক বেশি এনজয় করছে। আর দেখুন কতটা সাহস, কিভাবে দেখছে। আর ও যাতে এনজয় করতে পারে সে কারণেই তো ওকে নিয়ে আসা। তো যাই হোক, ওকে নিয়ে হচ্ছে অনেক আজকে ঘোরাফেরা করছি। আর জেবাকে বলছিলাম, জেবা দৌড় দাও, কারণ অনেক কিছু দেখার আছে, এতগুলো জিনিস তুমি কিন্তু কভার করতে পারবা না। তো আমার কথা শুনে কিন্তু ওর বাবাকে নিয়ে অনেক বেশি দৌড় দিচ্ছিল। তো যাই হোক, এখন চলে আসলাম ভাল্লুকের খাঁচার কাছে, আর এখানে এসে ভাল্লুকও দেখলো। আর আমি তো অবাক হয়ে গেছি, জেবা একটা প্রাণী দেখেও কিন্তু ভয় পাচ্ছে না। আরো আমাকে কি বলছে জানেন, একটা পাখি দেখে আমাকে বলেছে যে আম্মু এটাকে কোলে নাও। তো দেখুন, এই পাখিগুলোকে দেখার পর আমাকে বলছে আম্মু এই পাখিগুলোকে কোলে নাও। তো কিভাবে আমি কোলে নেব বলুন তো। তো যাই হোক, জেবা কিন্তু অনেক বেশি হাঁটাহাঁটি করছে, ও কোনো মতেই কোলে উঠতে চাচ্ছিল না। বারবার ওকে বলছিলাম আম্মু কোলে আসো, কিন্তু ও বলছিল না, ও একাই হাঁটবে, নিচে নিচে এরকম ভাবে বলছিল। তো যাই হোক, অনেক কিছু দেখলাম, আর সবকিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভবও না, কারণ সবকিছুই যদি আপনাদের সাথে শেয়ার করতে থাকি তাহলে কিন্তু ভিডিওটাও অনেক বেশি লং হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে ভিডিও করে মানে শেয়ার করছি। আর এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মানে ক্লান্ত হয়ে গেছি, তো এক জায়গায় একটু বসলাম। তো আমরা পুরোটা জায়গা কিন্তু দেখিনি, কারণ আমরা মাঝখান থেকে ঢুকে মানে একটা সাইড কভার করে চলে আসছি। পুরোটা জায়গা দেখতে গেলে কিন্তু অনেকটা মানে সময়ের ব্যাপার, তাছাড়া হচ্ছে বাচ্চাকে নিয়ে এত হাঁটাহাঁটি করাও সম্ভব না, আর যেহেতু বাসার কাছে বারবার আসাও হবে। আর যেবার যে কি সাহস, কি বলবো, ও হচ্ছে আমাদের কাছ থেকে একাই দৌড় দিয়ে চলে যাচ্ছে, একবার এইদিকে যায় তো একবার ওই দিকে যায়। আর এখন ওকে হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি যে যাও তুমি কোথায় যেতে পারো যাও, আমরা দেখি। তো ও হচ্ছে একটা দোয়েল পাখি দেখছে, মানে ওর আটকানো যে পশু পাখিগুলো আছে এইগুলো দেখতে তেমন একটা ভালো লাগছে না, যে কারণে ও হচ্ছে এই যে দোয়েল পাখি দেখছিল। তো যাই হোক, ওকে হচ্ছে দোয়েল পাখিটা দেখালাম। তারপর এখন চলে আসলাম শিশু পার্কে। তো চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক আছে, তো ওখানেই চলে আসলাম। তো এখানে রাইডস গুলোতে এখন জেবাকে নিয়ে উঠবো, আর ও হচ্ছে এত বেশি এনজয় করছিল এই জিনিসটা। তো ও যখনই দেখছে ঘোড়া, আর তখনই কিন্তু দৌড় দিয়ে চলে আসছে। আর জেবাকে এত মানুষ আদর করছিল, কি বলবো, যেই দেখছে সেই জেবাকে অনেক বেশি আদর করছিল। তো এখানে আসার পরও একটা মেয়ের হাত ধরে শুধু বলছিল আপু আপু, আর সবাই ওকে অনেক বেশি আদর করছিল। আর এই যে জেবা এখন কিন্তু ফাইনালি ঘোড়াতে উঠেও গেছে। তো জেবার বাবা বলছিল তুমিই যাও, তো আমি বললাম না আমি যাচ্ছি না, আমি বাইরেই থাকি, তুমি জেবাকে নিয়ে ওঠো। তো যাই হোক, জেবা কিন্তু ঘোড়ায় উঠে অনেক বেশি এনজয় করছে। আর যখন নামার সময় হয় তখন কিন্তু ও ঘোড়া থেকে নামতেও চাচ্ছিল না। তো বারবার ওকে আমি বলছিলাম যে এটাই ওঠা শেষ, এখন আমরা ট্রেনে উঠবো। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন ট্রেনে উঠবো। আর মাঝে মধ্যে আমি হচ্ছে ক্যামেরার সামনে আসছি, কারণ আমি তো ক্যামেরাম্যান, কারণ আমি বেশিরভাগ সময় ক্যামেরার পিছনেই থাকছি। তো যাই হোক, এই যে ট্রেনে এবার আমি আর জেবা উঠলাম, জেবার বাবা কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছে। তো ওকেও বলছিলাম ওঠার জন্য, কিন্তু ও বললো না তোমরা দুইজনই যাও, আমি আর উঠছি না। তো জেবা কিন্তু ট্রেনে ওঠার বিষয়টাও অনেক বেশি এনজয় করছে, একটু ভয় ভয় পাচ্ছিল, তারপরেও অনেক বেশি এনজয় করছে। আর আমিও কিন্তু ওর সাথে অনেক বেশি এনজয় করলাম। তো রেগুলার বাসার ভিতর একই কাজ করতে করতে একদম বোরিং হয়ে যায়, যে কারণে ভাবলাম আজকে
বাইরে থেকে একটু ঘুরে আসি, সবার মন মেজাজটা ভালো হয়ে যাবে, যেবারও মানে মনটা ভালো হবে, ও ঘুরতে পারবে, আর সেই সাথে আমাদেরও একটু কাজের প্রেশারটা কম হবে, আর রেগুলার এক কাজ করতে করতে আর অনীহাও চলে আসবে না। তো যাই হোক, ট্রেন থেকে নেমে এই যে এখানে এখন যেবা ওঠার জন্য অনেক বেশি বায়না করছিল, তো এখানেও একটু উঠিয়ে দিলাম। তারপরে এই যে এই জায়গাতেও একটু দোল খেলো। তো দেখুন যেবার কি সাহস, একা একাই কিন্তু ধরে বসে আছে। তো মাশাআল্লাহ সবকিছুতেই হচ্ছে অনেক বেশি সাহসী, কোনো কিছুতে ভয় পাই না। তো এখানেও অনেক বেশি এনজয় করলো। তারপর আমরা হচ্ছে এখন বের হয়ে আসবো, কারণ অনেকটাই হাঁটাহাঁটি করছি, আর সম্পূর্ণটা ঘুরতে গেলে অনেক বেশি সময়ের ব্যাপার, যে কারণে হচ্ছে একটা সাইড থেকে ঘুরে চলে আসছি। আর যেবাকে এখন হাতি দেখানোর জন্য নিয়ে আসছি, কিন্তু যেবা অনেক বেশি রাগ করছে, কারণ ও হচ্ছে বেলুন নেবে, আর বেলুন হচ্ছে ভিতরে বিক্রি করে না, মানে গেটের বাইরে বিক্রি করে। তো ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। একটা বেবির হাতে দেখে ও অনেক বেশি কান্না করছিল। তো প্রথমে ও বেবির হাতে ওই বেলুনটা দেখে বারবার আমাকে বলছিল, আম্মু নানি নানি। আমি হয়তো ভাবছি যে কাউকে বোরকা পরা অবস্থায় দেখছে, আর যে কারণে ও ভাবছে হয়তো নানি, কিন্তু না, ওখানে যাওয়ার পর দেখলাম যে ওই বেবিটার হাতে একটা বেলুন আছে, আর বেলুনটা হচ্ছে হাঁস, যে কারণে যেবা বলতে চাচ্ছে যে নানিরও তো এই ধরনের হাঁস আছে, তার মানে নানি। হ্যাঁ, তো বিষয়টা আমার কাছে অনেক বেশি হাস্যকর লাগছে। তো যাই হোক ওকে হচ্ছে এবার গন্ডার দেখালাম। তারপর এখন হচ্ছে আমরা চলে আসব। তো আসার কিছুটা আগেই যেবা কিন্তু এই যে ঘুমিয়েও গেছে, আর আমরা হচ্ছে এখন বের হয়েও আসবো। আর বাইরে এসে যেবার জন্য দুইটা বেলুনও কিনে দিলাম, কিন্তু ও ঘুমিয়ে আছে। বাসায় যখন গেছি তারপর ও হচ্ছে বেলুন দুইটা দেখছে। তো যাই হোক, এবার আমরা হচ্ছে বাসার দিকে রওনা হব। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও হচ্ছে কাজের মাঝে মধ্যে এরকম ভাবে বাইরে থেকে ঘুরে আসবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।